everyone, welcome back to my channel. I think you are safe and doing great. আজকে 24th of November আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট and press the bell icon beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. আজকে যাচ্ছি জলেশ্বর মন্দিরে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই মন্দিরটাতে যাব। আজকে পুজো দিতে যাচ্ছি না, শুধু ঘুরতেই যাচ্ছি। আমি ওকে বলেছিলাম যে একদিন ঘুরতে যাব চল, তো ও আজকে আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে মানে বনগাঁ থেকে প্রায় 19 কিলোমিটার মতন লাগে, ওই 1 ঘন্টা মতন। আর যেহেতু পুজো দিতে যাচ্ছি না, ওই জন্যে একটা কমফোর্টেবল আমি ড্রেসই পরেছি, মানে জিন্স আর উপরে টপ। আর প্রায় তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, বাইকে বসলে খুবই ঠান্ডা লাগে, মানে হাওয়া লাগে। আর হাওয়া লাগলে আমার গলা ব্যথা, তারপরে মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগে, কাশি শুরু হয়ে যায়। তো ওই জন্য ও আমাকে বলেছিল যে একটা জ্যাকেট পরে আসতে। এবার রাস্তায় বেরিয়ে দেখি যে কেউ তেমন শীতের পোশাক পরেনি, কিন্তু যেহেতু বাইকে বসে রয়েছি তো এটা আমার জন্য খুব ভালোই হয়েছে। কথা বলতে বলতে চলে এসেছি। আর যখন থেকে এই মন্দিরে পা দিয়েছি তখন থেকেই এই বাচ্চাটা আমাদের সাথে সাথেই ছিল প্রত্যেকটা সময়। এই মন্দিরে আজকে আমি ১ম না, এর আগেও এসেছি। তখন নিজের অজান্তেই এসেছিলাম। আসলে রোশনির যখন বিয়ে হয় নতুন, নতুন রোশনির শ্বশুরবাড়ি থেকে একটা পিকনিক, মানে ওদের ক্লাবের পক্ষ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল। তো রোশনি আমাদেরকেও নিয়ে এসেছিল। আমি এসেছিলাম, নন্দিনী এসেছিল, আর রোশনির শ্বশুরবাড়ির লোক আর সায়নদা, রোশনির হাসব্যান্ড। তো তখন জানতাম না যে এটা কি মন্দির। আমরা যে সামনেই আমবাগানটা আছে ওখানটায় পিকনিক করেছিলাম। তারপরে আস্তে, আস্তে বুঝতে পারি যে এটা জলেশ্বর মন্দির। তো ওকে আগের দিনই আমি বলছিলাম। তো ও বলল যে, "ঠিক আছে, আমি ছুটি পেলেই তোকে নিয়ে আসবো।" তো যেরকম কথা সেরকম কাজ। আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন আমি মন্দির ঘুরতেও খুব ভালোবাসি। এটা আমার ব্লগে এতদিন দেখতে, দেখতে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। আমি বেশিরভাগ সব ঠাকুরের জায়গাতেই যাই। কারণ এইসব জায়গাতে আসলে আমার খুব শান্তি মনে হয়। তো এসেই দেখলাম যে দরজাটা বন্ধ আছে, মানে ঠাকুরমশাই আসেনি। তো আমি ১ম এ ভাবলাম ও মনে হয় উঠবে না। তো আমি বললাম যে, "দাঁড়া, তুই একটা ভিডিও করে দে, আমি একটুখানি ঘন্টাটা বাজিয়ে আসি।" তো ও তারপরে দেখলাম যে ও নিজেও গেল। আর এই যে পেছনে উনিও চলে এসছে আমার সাথে, সাথে। তো আমার সত্যি কথা বলতে খুব ভয় লাগে, যেহেতু কামড়ে দিলে মানে আমি কষ্টটা পাবো, ওইজন্য আমার ভয় লাগে। কিন্তু এদের আমার খুব আদর করতেও ইচ্ছা করে। আমি বুঝতে পারি যে এরা ইচ্ছাকৃত করে না, কিন্তু আমার ভিতরে একটা ভয় আছে। তো ঠিক পাশেই বসে রয়েছে, কোত্থাও যায়নি আমাদের পাশ থেকে। আমরা যে ছবি তুলছিলাম, ভিডিও তুলছিলাম, ওর সাথে, সাথে ওর দলবল মানে বন্ধু-বান্ধবকেও ও সাথে করে নিয়ে এসছে। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাই। আমরা কিছু ফটো আর ভিডিও তুলি। ইতিমধ্যেই ঠাকুরমশাই চলে আসে। আমরা দর্শনও পেয়ে যাই মহাদেবের। তো এটা হচ্ছে, আমি বললামই, গাইঘাটা জলেশ্বর মন্দির। অনেকেই হয়তো এসে থাকবেন। আর মিঠুনের এই মন্দিরটাতে ১ম আসা। এসে দেখলাম যে বিকেল ওই ৪টে নাগাদই মানে বিকেলের যে পুজো বা সন্ধ্যা আরতি এটা হয়। খুব একটা লোক ছিল না, ফাঁকা, ফাঁকাই ছিল। কিন্তু সামনে যে আমবাগানে পিকনিক করা হয় সেখানটাতেও দেখলাম অনেকটাই ভিড়। বেশ মেলা, মেলা টাইপের। আর এখানেও মনে হয় কোনো একটা মন্দির হচ্ছে বা কিছু একটা হচ্ছে, যে কাজটা এখনো শেষ হয়নি। আর আমরা বেশ কিছুক্ষণ ঘুরে, ঘুরে দেখছিলাম। এই যে এইখানেই মহাদেবের বাস, মানে মহাদেব এখানে জলের তলাতেই থাকে, ওই জন্যেই মহাদেবের নাম জলেশ্বর। তো আমরা এই ঘাটটাতে একটুখানি বসি। আর বসে ওকে আমি দেখাচ্ছিলাম যে ক্যামেরাতে কোন জায়গাতে তাকাতে হয়। আর ওকে দেখাতে, দেখাতে মাঝে, মাঝে আমি ভুল করে দিই। আর তারপরে দেখি যে ও ঠিক করেছে কিন্তু আমি ভুল করেছি। তো সামনে এখানে ফুচকার দোকান ছিল, নিরামিষ ফুচকার দোকান। অনেকগুলো স্টলই বসেছিল। এখান থেকে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর এই যে আমবাগানটা, এই আমবাগানের কথাই বলছিলাম। এটা মূলত পিকনিক স্পট। এখানে সবাই সকালবেলাতেই আসে। সকালবেলাতেই পিকনিক হয়। বিকেলের মধ্যে, মধ্যে আবার চলে যায়। যেহেতু শীতকাল এখন প্রায়, মানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন তেমন একটা লোক নেই। আর যেহেতু আমি অনেক বছর আগে এসেছিলাম, ওইজন্য আমার ঠিকঠাক ডিটেইলস মনেও নেই। তো আমাদের যেহেতু গাড়িটা ঘোরাতেই হতো, ওইজন্যে ও এখান থেকে একটুখানি আসলো। আমি বললাম যে, "আমরা দেখ এই জায়গাটাতেই পিকনিক করেছিলাম।" এরপরে আমরা সোজা চলে আসি বনগাঁতে।
আমরা বনগাঁতে এসেই ফার্স্টেই ঢুকেছি শপিং মলে। আসলে ওর জন্যে একটা জ্যাকেট নেওয়ার আছে। তো আমরা যতগুলো মলে গেছিলাম, সব মলের থেকে এই মলটাতেই উইন্টার কালেকশনগুলো আমার একটুখানি ঠিকঠাক লেগেছে। আর যেহেতু একটা জ্যাকেট নেওয়ার ছিল, তো আমাদের যে একবারেই পছন্দ হয়ে গেছে সেরকম না। আমাদের দরকার ছিল, ওই জন্যেই আমরা ভাবছিলাম যে ঠিক আছে কোনরকম একটা জ্যাকেট নেওয়াই যাক। ওর জন্যে জ্যাকেট খুঁজতে আমার নজর যায় এই ব্লেজারগুলোর উপরে। আর পার্টিকুলার এই রুবি পিঙ্ক কালারের যে জ্যাকেটটা, এটা ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা রুবি পিঙ্ক কালারের। তো আমার এই কালারটা খুবই ভালো লেগেছে। আর বেসিক্যালি জ্যাকেটটা আর ভেতরে যে ফরমালটা দেওয়া আছে সেটার সাথে একদমই পারফেক্ট। তো আমি ওকে বললাম যে, "তুই প্লিজ একটুখানি এই ব্লেজারটা পরে দেখ।" অ্যাকচুয়ালি ওর একদমই ব্লেজার ভালো লাগে না। ও বলে ওকে নাকি ব্লেজার পরলে বোকা লাগে। তো আমি বলছি, "ঠিক আছে, তোকে নিতে হবে না, তুই পরে তো দেখ যে কেমন লাগে?" তো অনেক কষ্টে ওকে মোটামুটি রাজি করালাম। বেশি ওকে বলতে হয় না। ১-২ বার বললেই হয়ে যায়। তো যাই হোক, ও খুঁজে একটা নিল। কিন্তু দুঃখের বিষয় এটা ওর সাইজের না। আ সাইজের ছোট। তো আমি বললাম যে, "ঠিক আছে, দেখ যে বড় আছে কিনা?" তো দেখলাম যে হ্যাঁ, বড়ও আছে। তো তারপরে ওকে পরে দেখলাম যে সত্যিই ভালো লাগছে। আর আমার বরটা তো এমনিতেই হ্যান্ডসাম। শুধু ও বোঝে না কোন জিনিসটা পরলে ওকে বেশি ভালো লাগবে। তো আমি বললাম যে, "আমাদের বিয়েবাড়ির যে নেমন্তন্নটা আছে ওটাতে তুই ব্লেজার ট্রাই করতে পারিস।" তো এটা আমরা নিইনি, যেহেতু আমি দেখছিলাম যে ওর উপরে কেমন লাগে। আর নিয়েছিলাম এই জ্যাকেটটা। দেন এখান থেকে বেরিয়ে আমরা ২ টো রোল খাই। রোল খাওয়ার পরে ও বাড়িতে চলে যায় আর আমাকেও বাড়িতে নামিয়ে দিয়ে যায়। আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।